এত সুন্দর জব হয়ে গেছে। এই জব না, জব হলো নামাজের খাতা প্লেস করবেন। আপনি দেখেন আছে না নাই? ফজর আছে টাইম মতো, জোহর আছে টাইম মতো, আসর আছে সময় মতো, মাগরিব পড়ছে জাস্ট টাইমে, ঈশার নামাজ টাইম মতো পড়ে তারপরে ঘুমাইছি। খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে জবাব দিতে পারবে, নবী পাক বলেন ফামান সালুয়া সাইরি আমালিহি, ওই লোকটার সব আমলগুলো সঠিক বলে প্রমাণিত হবে। কারণ নামাজের একটা অ্যাকশন আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে যথা নিয়মে নামাজ ঠিকমতো পড়ে, নামাজ যদি ঠিকমতো পড়ে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যথারীতি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় আর সকল প্রকার নেক কাজের প্রতি উৎসাহিত করে। নামাজি ব্যক্তি যাকাতও দেয় ঠিকমতো, নামাজি ব্যক্তি রোজাও রাখে ঠিকমতো, নামাজি ব্যক্তির মাল হইলে হজও করে ঠিকমতো, নামাজি ব্যক্তির তৌফিক হলে কুরবানি করে ঠিকমতো, পর্দা করে সঠিকভাবে, হালাল রুজি ছাড়া হারাম মুখে দেয় না, অকথ্য ভাষায় গালাগালি করে না, গীবত আর শিকায়েত করে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয় না, কথায় কথায় তার মাথা গরম করে মানুষের গায়ে আঘাত করে না। এক কথায় নামাজ যদি সুন্দর হয় তাহলে সব কাজ তার সুন্দর হয়ে যায়। কাজেই নামাজের প্রশ্নে যদি পার হইতে পারেন, আপনি কোনো জায়গা ধরা খাবেন না, বিনা হিসাবে জান্নাতি। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। যুবক আমার দিক তাকাও, লেখাপড়া শেষ হয়ে গেছে অথবা শেষ করার আগেই তুমি লেখাপড়া শেষ করার মতো তৌফিক নাই, এখন কর্মজীবনে নামার চেষ্টা করতেছো কিন্তু কর্মজীবন খুঁজে পাচ্ছ না। বাংলাদেশ সরকারের অ্যাভেলেবেল চাকরি নাই যে তোমার চাকরি দেবে। ইন্ডাস্ট্রিজ কলকারখানায় যা দরকার সে জায়গায় শ্রমিক পর্যাপ্ত আছে। এখন তোমার মতো সুযোগ্য যুবকরে কোন কাজে লাগাবে? তোমার এখন ইনকাম করা দরকার, বিবাহ শাদী করবা, সংসার জীবন গড়বা। আব্বা মা কষ্ট করে লালন পালন করে বড় করে তোমাকে, তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার পর দায়িত্ব আছে তাদের ইনকাম করে খাওয়াবা, কিন্তু খাওয়াবা কি? তোমার আয়ের সোর্স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ইনকাম সোর্স আল্লাহই তৈরি করে দেবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দিবে না। বিশ্বাস হয় না? একই আছে, পড়ে দেখেন। আমি 2টা আমল শিখে দিই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। 40 দিন আল্লাহর একটু ট্রাই করেন, নারী পুরুষ সবাই মিলে 40 দিন আল্লাহকে ট্রাই করেন। অভাবে পড়লেই মানুষের কাছে যে হাত পাতি মুশকিল হলো, তাই আল্লাহ পাক বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে বিপদে পড়ছো, অভাবে পড়ছো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মানুষের কাছে চাইও না। ওইজা সালতুম ফাসআলুল্লাহ, জোরে বলেন চাইতে হলে কার কাছে? আর একবার বলি কার কাছে? মানুষের কাছে একাধিকবার চাইতে গেলে বিরক্ত বোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জো না মাঙ্গে উসসে মাই বেজার হো, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি। কতক্ষণ? সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি, কিন্তু যে না চায় আল্লাহ তারপর অসন্তুষ্ট। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এই যেমন এমপিকে নিয়ে যে নাচতেছি ফালাচ্ছি, দিন নাই রাত নাই দৌড়ে বেড়াচ্ছি এমপিরে এমপি বানানোর জন্যে। আজকে আমি লাফাই ফেলাই উনারে যদি এমপি বানাই দিতে পারি, এরপরে তো আমার উনার কাছে একটা দাবি থাকে যে আপনার জন্য এই করছি ওই করছি সেই করছি, কত রাজপথ গরম করছি, কত কপাল ফাটানো খাইছি ইটির গাই খাইয়া। আজকে আপনি এমপি হয়ে গেছেন, এখন দেন আমার যা যা লাগে। আজকে একটু দেবে, কয় 1 মাস পর আবার যাবেন, আবার দেবে। মাসে মাসে যদি একবার এইভাবে প্রত্যেক মাসে মাসে একবার যান, এরপরে ওখানে গোয়েন্দা লাগায় রাখবে, সিসি ক্যামেরা দিয়ে রাখবে, ওই লোক ফিরে আসলে দরজা খুলবি না। আর 2টি ভোট দিয়ে করে 12, আমি উনার গোলাম হয়ে গেছি। 2টি ভোট চাইয়ে দিচ্ছে আর নিজে 2টি ভোট বেশি দিয়ে দিচ্ছে রাত্রি দিয়ে, আর তাতে ওনারে আমার সব দিয়ে দিতে হবে। এরপরে আর দরজা খুলবে না, দেখবেন বলবে ওই লোক আসলে বলবা যে স্যার বাসায় নেই।
আর আমার আল্লাহ এমন স্যার, দিন নাই রাত নাই, লাইলা ওয়া নাহারা, দিনে আর রাত্রে 24 ঘন্টা দরজা খোলা রাখে। আল্লাহ পাক নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। ও যুবক যুবতী, যারা কাম কুকাম করে বস্তা ভরিয়ে ফেলাইছিস, জীবন ভরে নোংরামি করছিস, মদ গাঁজা খাই একেবারে পেটটা জ্বালাই ফেলাইছিস, বিড়ি খাতি খাতি নিজে একটা বিড়ি হয়ে গেছিস, আরে দুনিয়ারা কাম করতে করতে কলিজা জ্বালাই ফেলাইছিস, তোরা কখনো রব্বানা জালামনা ভর্তি আসিস না। আয় আমার কাছে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। আইসে শুধু একটু ব্যাগটায় কান্দে দে, দেখ আমি কত সরল, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা। আরে কার চাকরি নাই, অভাব আছে, চলে আয়, দুনিয়ার চাকরির দরকার নাই। হয়তোবা কোথাও একটা 25-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পাইলে খুশি হয়ে যাইতি, তুই নামাজ পড়ি একটু আমার কাছে চা বান্দা, তোরে চাকরি করা লাগবে না, তোরে এমন পজিশনে নেব, শত শত মানুষ তোর অধীনে চাকরি করবে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিবর্তন করতে পারে কি পারে না? পারে পারে পারে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, কোনো রাজা বাদশার কাছে চাবো না, একমাত্র চাইবো কার কাছে? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা ছিলেন। বাদশা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না, ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে, একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন, বাচ্চা মসজিদে, এই জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে, বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক, ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয়, বাচ্চা নামদার, আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয়, তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নি? কয় না, আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকই দেশে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে, ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে? এই মসজিদের মধ্যে বাচ্চা আসে কইন তীরে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ, আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয়, ভাই রে, তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না, দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস, ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে পাততে গেছে বাচ্চার কাছে, যে কয়, বাচ্চা নামদার, আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয়, ভাই কি দিলে একটু কলি নে তো? কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়? আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যায়? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির, তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে।
তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেয়ামতে তুই আমার নামে মামলা দিবি, দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, 2 টাকা দিলে আমি মুঠ বন্ধরে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার 2 হাত পাইতে বসে রয়েছেন। 2 হাত পাতা ফকির, 1 হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাদশা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে, সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব, আমি কি প্রলোভন দেব? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে, আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দিয়ে, আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি। আর রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়ি দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো, আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু করবা। কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না, ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালাকে। ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশনের যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকা তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয়, স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কি সত্যি বললে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে থাও, যাও এই যে কাগজপত্র দিয়ে বেড়া খেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা ভাষা এগুলোর থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে, তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। তখন এই দেখতে দেখতে এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ফিরে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে, দাবর থাকে, তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। দিক থাকেন রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি, এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে, আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া। যেই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরে বিরিয়ানি খাইয়ে মুখে 2 জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে, আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কেডা কেডা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে 4টে কলই শাক ভাজি আর 2 খান চাপুড়ি, ধাপলা দুদিন চাপুড়ি বানাইয়ে তাই দিছে। খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দিছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বলো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার ধাপড়া খাওয়াইছে,
কেউ রে কইও না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা এনে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি দুইখানের মধ্যে কত মায়ার, কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো, তবু ব্যারাকের টাকা দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কতক্ষণ না, ঠিক না ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবানে, সেই পায়খানার মধ্যে ঢোকছে বদনা নিয়ে কিস্তির দিন। আর ছোট বাচ্চা একটা ৬-৭ বছরিয়া তাও ওই উঠোনে রয়েছে। আইসে অফিসার তোর মা কো? কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা, ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দিয়ে স্যার ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন, বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন, এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি, কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তাই ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া বল আখেরা, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা স্বামীকে খুব কঠোরভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটাইয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আর একজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আর একজনের পকেট মেরে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে, রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোয় পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুননের মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। অবতাগু বিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না, হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টা আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। 40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়াটা পড়েন। সূরা ওয়াকিয়া রাতের বেলা, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা বলি 2 জিনিস এক জায়গা হয় না, সেই 2 জিনিস হলো আগুন আর পানি, তাই বলি না?
আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। পানিতে আগুন নিভাইয়া দেয়, আর আগুনে পানিরে জ্বালাইয়া ভসাই ভস্য করে দেয়। দুই জিনিস এক জায়গা হয় না, কয় না, তাও প্রমাণ আছে। আগুন আর পানি একসাথে বের হয়। সেদিন গিয়েছিলাম সিলেটে, ওখানে একটা পাহাড়ের থেকে আগুন আর পানি একসাথে বের হয়, কলকল করে ঝর্ণায় পানি পড়ে, ওই বরাবর পথ করে পানির মধ্যে দিয়ে আবার আগুন জ্বলতেছে। সেই আগুনে শুকনো পাতা ধরলে আগুন ধরে যায়। দেখা গেল আগুন আর পানি একসাথে বের হচ্ছে, কিন্তু দুইটা জিনিস তারপরে এক জায়গা হয় না। সেই দুইটা হলো, রাতের বেলায় কোনো ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ঈশার নামাজের আগে বা পরে, 5 ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যরা পড়বে, আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর অভাব, সূরা ওয়াকিয়া আর অভাব সে আমরা উনার আমল নামায় বকশেষ করতে পারবো। আমাদের যত মরহুম মুর্দাকান আছে তাদের আমল নামায় বকশেষ করতে পারবো। কথা কন? এর জন্য সহজে বেশি নাকি ইনকাম করার একটা বুদ্ধি আমি খুঁজে বের করছি। সেটা হলো, হুজুর কয় মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই মজলিসে বসে মাসআলা মাসাইল আলোচনা হয়, মসলার আলোচনা হয়, ওই মজলিসটা কত দামি? 60 বছর নফল নামাজ একটা না, বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা নিয়ে আলোচনা করলে তার চেয়ে বেশি নাকি। কিন্তু মানে সুবহানাল্লাহ কওয়ার দরকার তাই কইছেন না কি বুঝে শুনে কইছেন? আমার এই জায়গা প্রশ্ন ছিল, আপনিও মনে হয় সেই প্রশ্নটা মাথায় নেন নাই, যে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা কি চারটিখানি কথা নাকি? কি বিশাল ইনকাম না? তো এমন কি মাসালা যে একটা মাসলা শুনলি এর চাইতে বেশি নাকি? হ্যাঁ, এরকম বহু মাসালা আছে, বহু মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে, যেই মাসালার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার 60 বছর নফল নামাজ না, 60 বছরের ফরজ নামাজও নষ্ট হয়ে রয়েছে পড়িয়া। এরকম একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার বিগত জিন্দেগির ফরজ নফল ওয়াজিব সব নামাজ বাতিল হয়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ না, 60 বছর না, 60,000 বছর নফল নামাজের চাইতেও বেশি। কথা কন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। শবে মিরাজে নামাজ পড়ছো কিনা, শবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, শবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদ ইশরাক আমিন চাষ এইসব নফল নামাজ পড়ছো কিনা, এ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। নামাজ জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। বলেন কি নামাজ? ফরজ আর ওয়াজিব নামাজ জিজ্ঞেস করা হবে। আর এমন একটা মাসালা আপনার না জানা থাকার আছে, এমন একটা মাসালা যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বিগত একা একা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, অথবা জামাতে পড়ছেন তাও বাতিল হয়ে গেছে। এরকম একটা মাসালা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা মাসআলার দাম 60 বছর, তো হুজুর 60 বলছেন, বাকি 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় আর 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তাতে যে নাকি তার চাইতে এই মাসালাটার দাম বেশি। যেমন এদিক থেকে বলবো একটা মাসালা, আজকের মজলিসে সংক্ষেপে যত বেশি নেকি কামাই করতে পারবো, মরহুমেরও লাভ হবে, আমাকেও লাভ হবে, আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাক। বলবো একটা মাসালা, আপনি নামাজের ভিতরে 1 নম্বরে শরীর পাক, নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? এই 4টি মাসালার মধ্যে একটা গুল্লি দিয়ে এসে দেখি ও জায়গা কার কি সমস্যা আছে। পুরুষরা যারা আমরা পুরুষরা পেশাবের পরে ঢিলা ব্যবহার না করি, পেশাবের পরে ঢিলা ব্যবহার না করে জায়গায় বসে কাশকোশ দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, 90% পুরুষের, এই জাতীয় পুরুষের শরীর এবং কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নগদে উদাহরণ দিয়ে বুঝাই। এই বোতলটার মুখ খুলিয়ে পানিটুকু এরকম ফেলাই দিলাম, গড় গড় করে পড়ে গেল, সোজা করেন, এরপরে জাকি দেন 2-4 ফোঁটা পড়বে কিনা? পড়বে না? মুখটা কত বড়, ভিতরে কোনো প্যাসপোস নাই, ঠিক না? উবুর করে ফেলাই দেওয়ার পরে সোজা করে ফিরে আবার জাকি দিলে যদি 2-4-10 ফোঁটা আসে। আমি আপনি পেশাব করছি চিকুন একটা পাইপ দিয়ে, যখন বসছি তখন ওই পাইপটা কিন্তু বেহাকুড়া হয়ে গেছে, কোনা কানা এ জায়গা ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতেই পারে। যখন সোজায় দাঁড়াইছি তখন পাইপটা আবার টান টান হয়ে গেছে, তখন আশেপাশে কোনা কানার ভিতরে বাঁধিয়ে থাকা যেটুক ছিল ওইটুক ধীরে ধীরে নিচের দিকে আসবে না? তো ও জায়গায় একটু ঠিলে বদনা পাইতে না রাখলেও যাবে কোন জায়গা? খেজুর গাছের রস ঠিলে না পাইতে রাখলে তো মাটিতে পড়বে।
কতক্ষণ? এবার এই জায়গা যদি আপনি ঢিলা না ধরেন, পানিতে ধুয়ে হাঁটা দিয়েছেন, এরপরে ওই 2-3 ফুটা পড়লো, যাবে কোন জায়গা? রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ই লাগবে, শরীরও নাপাক, কাপড়ও নাপাক, সারা জীবন ভরে নামাজ পড়বেন। এই নামাজ দিয়ে দুনিয়ায় রিজিকেরও বরকত হবে না, আর আখেরাতে ওই 5টা পুরস্কারও পাবেন না। খালি নামাজ পড়াপড়ি সার। কাজে কাজেই শেষে যে কোন না হুজুর কু, এই যারা নামাজ পড়ে সেই কটাই দিয়ে অভাবে না খাইয়ে মরতেছে। আমরা নামাজ কালাম পড়ি, ভালোই আছে, আমাকে তো ভালোই আছে। তোমরা ভালো থাকার কারণ আবার আলাদা একটা। কাফের মুশরিক তোমাকে চাইতে ভালো থাকে। নবী পাক বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, এ হলো জান্নাত। তাই জান্নাত দুনিয়া হোক আর আখিরাতে হোক। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, এজন্য ওরা মুখে যা কয় তাও পায়, মনে যা ভাবে তাও পায়। চাইনারা দেখেন বানানো শুরু আছে, কতটা বানাচ্ছে, ওরা যা ভাবে আগ দিলি তাই হয়ে যায়। আর আমরা বাড়িয়ে নিয়ে তা চালাতে গেলেও নষ্ট হয়ে যায়। জাপানি, জার্মানি, আমেরিকান, ইটালিয়ান, ফ্রান্সিস, ইউরোপিয়ান, এই বিজ্ঞানী কাফেররা কত কিছু আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তাই নিয়ে ব্যবহারও করতে দিশে পাই না। ওরা যা ভাবে তাই তারা চেষ্টা করে, আর তা হয়ে যায়। এর নাম লোকের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মোমেনের জন্য জেলখানা, মোমেনের জন্য জাহান্নাম। জাহান্নাম কারে কয়? জেলখানা। দুনিয়ার জেলখানা আছে না, সেজনের মানে জেলখানা। জেলখানায় যারা গেছেন টেছেন, এদিকের মানুষ গেছেন কি আমি তা তো জানি না, থাকতেও পারে, কাজিরাঙ্গার দেশ, 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছে, তোরাই আটকায় রাখছিস, শীতে ভিটে মিটে তো কিছু দিস নিয়ে। সিজনালি ভিটে মিটে কিছু খাওয়াতেই পারে না, এই কুয়ার সাথে সাথে শীতে ভিটে ভিজেনে শীতে ভিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার। এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি পেয়ে যাচ্ছে, নামাজ না পড়ে ভালো থাকতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো ওই কারণে পাচ্ছে। বাকি আপনি মোমেন নামাজের বিনিময়ে যে রিজিকটা পাইতেন সেটা পাচ্ছেন না, কেন? আপনার নামাজই হচ্ছে না। কাজেই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। যুবক তুমি কয় আমি তো নামাজ কালাম পড়ি না, আমার ঢিলা কুলুকির কি দরকার? কেন? তুমি শরীরটাকে পাক রাখবা না কেন? তুমি যে হালাতে মারা যাচ্ছ, তোমার ওই হালাতেই কিন্তু হাসর হবে। তোমার শরীরটা প্যান্টটা না পাক, একটা মোটা জিন্সের প্যান্ট পরছো, 7 দিন পর্যন্ত ডেলি খুলে গোসল করে আবার তাই পরো। এদিকে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করো না। টাইট পেশাব প্যান্ট পরে পেশাব করছো, একবারে ক্লিয়ার হয়নি, আটা দেওয়ার পরে বাহিটুক পড়ছে। ও জায়গা যদি তুমি কিছু একটু ঢিলে বদনা না পাতো, তাহলে ওই জায়গা প্যান্টে লাগছে না? প্যান্টে প্রত্যেক দিন 10 ফোঁটা পেশাব পড়লো, সকালে 10 ফোঁটা, 2 ঘন্টা পরে আর 10 ফোঁটা, আবার 5 ঘন্টা পরে পেশাব করছো, ডেলি 5-6 বার পেশাব করছো, তাতে দিন রাত জড়াইয়ে তোমার পেশাব ছটাকখানিক পেশাব প্রায় 50 গ্রাম ওই জায়গা পড়ছে। একবার ভেজে একবার শুকোয়, একবার ভেজে একবার শুকোয়, 7 দিন পর্যন্ত যদি এক প্যান্টের ওই জায়গা ওই হালাত হয়, ও প্যান্টে কি কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? অভরে ঘরে গেলি পারে সবাই নাক টানে, সাইম সে গন্ধ কি, সুসো মরছে নি কোনো? আরে সুসো মরে নাই, তাজা সুসোর গন্ধেইতে ঠিকতে পারতেছি না, কথা কর না কে? তাহলে তোমার শরীরটা কেন না পাক রাখবা? পকেটে একটু টিস্যু থাকবে, টিস্যুর গায়ে মেলা ওজন না, পকেটে একটু টিস্যু রাখেন, এর থেকে একটু ছিঁড়ে ঢিলা ধরেন, আপনার শরীরটা পাক থাকবে। কথা কি বুঝে আসছে? এই মশালাটার দাম 60,000 বছর নফল নামাজ রোজার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। আর 2টি ইম্পর্টেন্ট মশালা বলেই শেষ করে দেবো, আর 2টি ইম্পর্টেন্ট মশালা বলে শেষ করে, সেটা হলো এদিক জামাতে নামাজ পড়েন না? জামাতে নামাজ পড়েন। অনেকে আছে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, মুসল্লিরা মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে মুসল্লিকে আল্লাহু আকবার বলা লাগবে না। আমি বহু দেখছি মুখ বন্ধ কানে হাত দিয়ে ছানা বাঁধছে। এই প্রথম তকবীর বলা ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধছেন, যত নামাজে ওই নামাজগুলো হই নেই। ওই নামাজের একক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছরের যদি হায়াত পান, তাতে যে নফল নামাজে যে নেকি কামাই করবেন, তার চাইতে এই মশলাটার দাম বেশি। আজকে থেকে তো আর ভুল হবে না কমপক্ষে ইনশাআল্লাহ।
দুই নম্বর আর একটা মাসালা হলো, এখানে খেয়াল করতে হবে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, তা আল্লাহ কই ইমাম একটু টান দিছে, আপনি অনুমতি পায় শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবার রনা শেষে, এই ইমামের আল্লাহু আকবারের র বলা শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র বলা শেষ হয়ে যায়, আপনার ইমামের সাথে ইক্তেদা সহি হয়নি, আপনি ইমামের সাথে ওই নামাজে নাই, আপনি আগে চলে গেছেন। আপনি ইমামের সাথে না, আপনি ইমামের আগে চলে গেছেন। ইমাম যে নামাজ পড়ছে আপনার সেই নামাজ হয়নি, আপনার নামাজ আলাদা হয়ে গেছে। আর আপনার নামাজে আর কিচ্ছু পড়ে নাই, খালি ওই আল্লাহু আকবার কয়ে চুপ করে বসে রয়েছেন, আপনার নামাজ বাতিল। উচিত কি, মানে ফরজ কি, ইমামের পরে পিছে পিছে থাকবেন, ইমামের পিছে পিছে থাকবেন, আপনার তাকবীর যেন ইমামের আগে না হয়ে যায়। ইমামটা নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় লাগছে না? আর আপনি তো টানিয়ে মানে আওয়াজ দেন নাই, আপনি শটে মেরে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের আগে হয়ে গেছে, এটা আপনি অন্যায় করছেন। ইমামের আগে যেন কোনো কিছু না হয়, এদিক খেয়াল। মহিলা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা একটা দুধের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, বাড়ি দিয়ে খেলাধুলা হতেছে, মা এই ফাঁকে নামাজ পড়তেছে, আত্মায়াতুতি বসছে, শয়তানে ওরে ঠেলতে ঠেলতে ধাক্কায় নিয়েছে, আইসে ওর দুধের নিশা উঠছে, মার বগলের তলে কাপড় সরাইয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হচ্ছে, গায়ের এক অংশ খুলে গেছে। মা তো জানে না যে এতে নামাজ ছুটে যায়, উনি জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটি না যায়। তো মাইয়েতেও বাঁচতে নামাজ ছুটো ফেলাইছে, তুমি হাঁটু চিবিয়ে ধরলে তো নামাজ থাকবে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় সরে গেছে, চুল যতটুক লম্বা তার অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে চলে যায়, আর বাহিরে বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ বাতিল। 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই কতটুক সময় লাগছে, একটুক টাইম যদি কাপড়ের বাইরে সতর বাইরে থাকে, মহিলার নামাজ বাতিল। হাতের কেনুর থেকে নিচের টুক যদি নামাজের মধ্যে বেরোয় যায় মহিলাকে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। আপনারা যারা পুরুষরা নামাজ পড়েন, মাঝে মাঝে দেখি তো, এই পাশে সেদিন এক জায়গায় আইছি, কোন জায়গা যেন আমার মনে নেই, মাগরিবের নামাজ পড়তে, এই সালতার ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছি, আমার সামনে ওই যারা আমার দাওয়াত দিয়েছে যুবক কমিটির মাহফিল, সে আমার সামনে মাগরিবের পড়তেছে, ওই ওক্তে আমার নামাজ হয়েছে কিনা তা আল্লাহই জানে। প্রত্যেকবার রুকুতি যাই, রুকুতি গেলি দেই, ও তো আমার সামনে, ও আমার আগেই চলে যাচ্ছে, রুকুতি দেই যে গেঞ্জি এদিক সরিয়ে আসতেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে যাচ্ছে, পাছার গিরিয়ে বার হয়ে গেছে, আর শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। তাহলে কি নামাজ হলো কন্ত দিন? এই যে প্যান্ট পরা গেঞ্জি পরা পাল্টি, তাদের পাছা বেরোয় পিরাই, কথা বলেন। ফরজ 70 টাকা ফরজ, নাবির উপরে থেকে এই পাশো পাশ সবটুক সামনে আটকানো আছে, পিছন দিয়ে যখন গেঞ্জি আর প্যান্ট সরিয়ে গেছে, আপনি ল্যাংটা হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল। এই নামাজে আপনার রুজিও বরকত দেবে না, আর মরার পরের ওই সাইড পুরস্কারও দেবে না। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর একটা মাসালা না কেউ পারতেছি না, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদের মসজিদে, যে দেন ইমাম সাহেব রুকুতি চলে গেছে, রুকুতি চলে গেছে, আপনি এখন রুকুতি যদি যাইয়া ইমাম সামি আল্লাহর সামি আল্লাহ কতি সাইডে শুরু হচ্ছে না সিন, সামি আল্লাহর কর আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে পারেন, তাহলে আপনি রিকাতটা পাইলেন। যদি ইমাম সামি আল্লাহ কতি কতি উঠতেছে আর আপনি রুকুতি যাচ্ছেন, তাহলে আপনি ওই রিকাতটা পান নাই, সালাম ফিরানোর পরে ওই রিকাত আবার পড়তে হবে। অনেকে আছে ওই সময় যাইয়া অট্টুকির ভিতরে যে জয়েন্ট করতে পারছে, মনে করছে রিকাত পেয়ে গেছি, আপনি আর ওই রিকাত আর পড়েন নাই, বাস আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কতক্ষণ রুকু পাইতে হবে না ইমাম সাহেবকে, রুকু পাতি গেলি তো আমার তো ইমাম সাহেব রুকুতে আমার তো কত তাবাহি রয়েছে, না হয়তো আনুসল্লি আলিল্লাহ, আগে রয়েছে ইন্নিয়া জাতু জিয়াল্লাজি ভাতারা সমাতারা দাহানি ভমান মুশরিক, না হয়তো আনুসল্লিল্লাহ তাআলা সালাসা খামসাতা সিত্তাতা সাবাতা জামাত তিসাতা চারাকাতা মুতাওয়াজ্জিহ ইলাল কাবাতি শরীফি ইক্তেদাই তু হাযাল ইমাম, আল্লাহু আকবার, কাবাতি শরীফি আল্লাহ, এরপরে সানা সুবহানাকাল্লাহ, এই অত্যতি ইমাম সাহেবকে আপনার জন্য বসে থাকবেন, ইমাম সাহেবকে আমি আসো, আস্তে আস্তে আমি আসি, ইমামের 3 তসবিহ শেষ, উঠে গেছে। আপনার এই জায়গা অত তাওরা লাগবে না, যাইয়ে দাঁড়াবেন, ইন্নিয়ত জাতু লাগবে না, নাওয়াইতু আন লাগবে না, সানা সুবহানাকা লাগবে না, দুটিয়ে তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক তাকবীর তাকবীরে তাহরিমা, আর এক তাকবীর রুকুর তাকবীর, যাইয়ে রুকুতে জয়েন্ট করে ফেলবেন।
রেখাতটা পেয়ে গেলেন, একা পড়লে এক রেখাতে সব পাইতেন, জামাতের সাথে পেয়ে গেলেন এক রেখাতের দাম 27 রাকাত। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটুক ভুল আমাদের অনেকেরই হয়ে যায়, এই ভুলটুকু আমরা করবো না, ঠিক আছে না? এই 4-5টা 6টা মাসলা কইছি না, তাহলে কি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য আমাদের আজকের মাহফিলের এই নেকি বকশেষ করলাম। আল্লাহ তুমি তার আমল নামে পৌঁছাই দিও। মানুষ মারা গেলে সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে নেক সন্তান। হাফেজ আব্দুস সামাদ বাপের নেক সন্তান হওয়ার বদৌলতে আজকে তার বাপের জন্যে এই কাজটা করলেন, সওয়াব রেসানির জন্য। আগের থেকেই প্রথা চালু আছে, তবে যে তারিখে মারা গেছে জাস্ট ওই তারিখে কখনো করবেন না। ওই তারিখে করলে এটা কুপ্রথা, একটা বেদাতের সাথে মিলে যাবে। বছরে মনে চাইছে যে কোনো একটা সময় মাহফিল করলাম, নিজেদের পক্ষ থেকে যে নেকি হবে আব্বার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে করে দেবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, টাকা হোক, পয়সা হোক, নফল ইবাদত হোক, যাহা কিছু হোক, তুমি মরহুম মুর্দাগানদের জন্য পাঠাইতে পারো, নিজের জন্য পাঠায় রেখে যেতে পারো। যা পাঠাইবা হুবহু সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, একটুও কম হবে না। আমরা এই জাতীয় ভালো কাজ করব। আর একটা হলো আর ইলমিন ইউনতাফাউ বিহি, মরার আগে মানুষকে 2-4টে ভালো কথা, দ্বীনি ইলমের কথা শিখে রেখে যাবেন। ওই কথার পর যত মানুষ আমল করবে সমপরিমাণ নাকি আপনি পাবেন। এই যে 3-4টে মাসালা আমি বলছি না, হুবহু এইভাবে যদি আপনি আরেকজনকে শুনাইতে পারেন, বাস শুনবেন, তাহলে আপনিও আমল তো করবেনই, আর আপনার কথা শুনে এই ভুলগুলো যাদের ভেঙ্গে নামাজগুলো শুদ্ধ হয়ে গেল, তাদের শুদ্ধ নেকি, নামাজেরও নেকি আপনি ভাগে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহ।